গুড ইভিনিং বন্ধুরা। আজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে 3টের সময় কাপড় কেটেছি। কাপড় কেটে 4টার সময় একটু চোখ লেগে গেছিলাম, বেজে গেছে 5:30। তাই সন্ধ্যা হয়ে এসছে প্রায়, তাই তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে ছাদে যাব কাপড়গুলো তুলতে। সন্ধ্যেবেলায় একটু ছাদে এসেছি। ছাদে সন্ধ্যেবেলায় বলছি কারণ হচ্ছে আমি আজকে দেরিতে করে কাপড় কেচেছি, তো কাপড়গুলো দেখছি এখনও শুকনো হয়নি। দেরি মানে 3টে দিয়ে কাপড় কেচে মিলেছেন। কয়েকটা কাপড় ছিল, আমি বললাম কেচে নিই। আর এত সুন্দর হাওয়া বইছে, ঘরে এত গরম মানে থাকাই যাচ্ছে না বাড়িতে। আমাদের একতলা বাড়ি, তো ছাদটা গরম হয়ে গেলে প্রচুর গরম লাগে বাড়িতে। আর এই যে গাছগুলো একটু জল দিতে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, তো গাছগুলো আমাদের পাশের বাড়ি বৌমা দেখছে, সম্পর্কে কাকিমা হয়, যে কি করছে কাকিমা, কি একাই বকবক করছে। গাছগুলো জল দিতে দিতে এই যে পুরো অন্ধকার হয়ে এসছে। আমি নেমে যাই, নেমে সন্ধ্যাবাতি দিই। এই ছাদে ভিজা কাপড়গুলো মিলে দিয়ে এলাম, এসে এই সন্ধ্যাবাতিটা দিয়ে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি যখনই ভিডিও করি পেছনে একটা আওয়াজ শুনতে পান, সেটা আসলে নামাজের আওয়াজ। রোজা মাস চলছে, তো মানে আমরা টাইমে টাইমে মানে নামাজ পড়ে, আমরা কোনো ভগবানের নাম করি, তারাও করে। ছাদ থেকে নেমে একদম ঘেমে গেছি। আর আপনারা ভাবছেন যে আমি একটু আস্তে আস্তে কথা বলছি মুখ টিপে, কারণ হচ্ছে আমার গলায় এমন অসুবিধা হয়েছে, সমস্যা। মানে যখনই কথা বলছি মানে কথাটা মানে চাপা চাপা না, কি বুঝতে পারছি না, গলায় কিছু লেগে আছে, বুঝতে পারছি না। তো আপনারা যদি এটার ব্যাপারে কিছু জানেন যে কি করলে গলাটা ঠিক হবে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ হচ্ছে আমি অনেক ওষুধ খেয়ে দেখেছি, কিন্তু আমার হোলির আগে থেকে এই সমস্যাটা চলছে। কোনো ভিডিও করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, কোনো কথা বলে মানে ঠিকভাবে, আর জোরে জোরে মানে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। নিঃশ্বাসে বলবো না, মানে তাড়াহুড়া কথা বলতে পারছি না। তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে দিই, বাকি কথাটা বলছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সন্ধ্যা দিয়ে উঠলাম, দেখছি চা রেখে দিয়েছে টেবিলে। এই যে আমি যাই ছেলের সাথে এখানে টিভি ঘরে একটু বসে বসে খাবো ওই রুমে। এই যে বাবু একটু সরে বস, একটু সরে বস। একটু সরে বস, আমি একটু দেখি তুই কি দেখছিস। এই যে ছেলেটা চলে এলাম। पीछे से हमला करूंगा। हम रफ्तार में इसका मुकाबला नहीं कर सकते, पर हमारे पास इससे बेहतर हथियार है। কার্টুন দেখছিস, মাথা মুন্ডি কার্টুনের একটা ভালো কার্টুন দে, মুখটা কেমন দেখ, চোখগুলো বড় বড়। এই ছেলের কাছে এতক্ষণ বসেছিলাম, রান্নাঘরের দিকে এলাম, দেখি কি করা যায়। যা গরম পড়েছে, গরমের চুল একদম টিকিতে তুলে নিয়েছি।
উপায় নেই, প্রচুর গরম। মনে হয় চুলটা কেটে বাদ দিয়ে দিই। গরমে রুটি করবো, রুটি পুরো গরমটাই বাকি আছে। এই দুদিনে কাজ হয়ে যাচ্ছি, এখন পুরো গরমটাই পড়ে আছে। এদিকে তো দেখছি ভাত তরকারি আছে দুপুরে, ভাত তরকারি আছে দুপুরের। তো রুটিটা করে এবার কে জানে রুটি খাবে কি না, কারণ যে যা গরম পড়েছে, রুটি গরম পড়েছে মানে প্রচুর। এই দুদিন পর আমাকে জলহস্তি দেখাবে, জলহস্তি একই কালো, উপর থেকে ঘেমে জলহস্তি দেখাবে। এই যে আটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে যাই, ছেলেকে ততক্ষণ পড়িয়ে দিই, পড়িয়ে এসে রুটি করব। আয় চ, এখানে বসবি, সেখানে বস নিচে, ঠান্ডা, ঘরগুলো প্রচুর গরম, চলে হ্যাঁ, এখানে বসবি, ঠিক আছে। আমার ছেলে ইংরেজি লিখতে বসেছে। এই দেখুন, এদের টিনের বাক্স চলে স্কুলে, সরস্বতী শিশু মন্দিরে। ওই যে স্কুলের কাজ দিয়েছে, স্কুলের কাজগুলো করতে বসেছে। তাই পাশে না বসলে তো পারবে না, কিছু কিছু পারবে, কিছু কিছু বানান ভুল করবে। তাই মন দিয়ে দেখছে ওটা কি লেখা আছে। হাসি পাচ্ছে, কি হবে দেখো, কি হবে, কি হবে, বল এটা কি? কি আমাকে একটু আগেই বানানটা বলেছিলি কি? ওভেন। দাদা ই করতে হবে। ও তুই টুকেছিস, ভুলভাল টুকেছিস। ও ভি এন রোড, আর ও ডি এ, রেডি, রেডি হয়েছে। রোড, আর ও ডি ই, এটাও ই করতে হবে। কি 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 তো কি এ আছে? হ্যাঁ, আর ও এ ডি, রোড। আর ও ডি ও, রোড, আর ও ডি ই, ই হচ্ছে রোড, মানে আর ও ডি ই, আর ও এ ডি, রোড ই হয়েছে। আমি তো বলছি আর ও এ ডি। আর কচু পাতা, আর একটা বল টুনটুনি। এই যে বাংলা কাজ করছে বসে বসে, স্কুলের বইয়েতে কাজ দিয়েছে। দন্তন্যটা একটু দূরে হয়ে গেল নি, একটু সামনে কর। ঠিক আছে। হুম, টুন টুনিটা স্কুলের কাজগুলো দিয়েছে ওগুলোই করছে। বাংলা এরপরে গণিত করবে, হয়ে যাবে। কেন শনিবারে ওদের এবারে শনিবার ছুটি। এই যে খুব মজা ও শনিবার, মানে মাসের শেষে ওদের শনিবারে ছুটি থাকে। মানে ওদের ম্যাডাম আর স্যারদের একটা মিটিং হয় মাসের শেষে শনিবারে, ওই জন্যে এদের স্কুল ছুটি থাকে প্রত্যেক মাসের শেষে, শেষ শনিবারটাই।
তাই জানে এই মাসের শেষ শনিবার পড়ছে কালকে, তাই আনন্দতে কচু পাতা যেতে হবে না স্কুল। ফুল বনে। তাই আজকে খুশি, তাও স্কুলের কাজগুলো আমি করে রাখ। ও বলছিল করবো না, বলছে শনি রবিবার ছুটি। না, বেকার বসে থাকবি কেন, করে নে, পড়াটা তো হবে, সেই সময় পড়াটা করে নেবে, তখন আর লেখার চাপটা থাকবে না। ফুল বনে। আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে, এই যে রান্নাঘরে এলাম, রুটিটা করে নেব। আটাটা মেখে রেখেছিলাম, তো রুটিটাই করব। রুটিটা হয়ে গেলে রুটি হয়েছে। যে রুটি হয়ে গেছে, রেখে দিই। এই যে এটা নিম পাতায় অনেক বেশি হয়ে গেছিলো বলে রোদে দিয়েছিলাম, কালকেও একটু দিয়ে দেবো রোদে। এই রুটি করতে গিয়ে একদম ঘেমে ঘুরে এক হয়ে গেলাম। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। বাই বাই।